আমার নিউ মনিটর এটা ট্রেডিং এর জন্য নেওয়া হয়েছে। এই একটা মনিটর আছে, এটা ডুয়েল স্ক্রিন। বেশিরভাগ আমি নিফটিতেই ট্রেড করি। আমার ফেভারিট ইন্ডেক্স যদি বলা হয় সেটা নিফটি। তো এই দুটো মনিটর আর একটু এখানে ট্যাবে আছে, ট্যাব দিয়ে আমার যত সব অর্ডার পাঞ্চ করা হয় আর যত কোয়ান্টিটি নিই বা সঙ্গে অন্য কোনো ইন্ডেক্স দেখার জন্য ট্যাবটাও আমার নো ডাউট ভালো কাজে লাগে। আর এই হচ্ছে আমার মনিটর। তো 2 বছর ধরে আমি ট্রেডিং লাইনে আছি। তো ট্রেডিং লাইনে প্রচুর লস, প্রচুর প্রফিট, কম বেশি হয়েছে। ওভারঅল আমি লাস্ট একটা কোয়ার্টার ধরে একটু একটু করে প্রফিটের দিকে এগোচ্ছি। এবং আমি যেখানে বুঝেছি যে একটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে একটা সেট আপ বা একটা পর্যাপ্ত সেট আপ টাকা খুব গুরুত্বপূর্ণ। তো আমি আমার ফান্ডের দিকে তাকাইনি। আমার যেটা নিডেড ছিল, আমার এখানে এটা একটা নিডেড ছিল একটু বড় স্ক্রিন, যেটাতে আমি ভালো ক্ল্যারিটি পাবো। কারণ যখন এই ক্ল্যারিটির সঙ্গে যখন আমাকে নিফটি ফিফটি দিতে হবে, আমাকে অপশান চেন দেখতে হবে কল পুটের জন্য, সেখানে একটু ক্ল্যারিটির দরকার আছে। তো এটা আমি যেহেতু বেশিরভাগ নিফটিতেই ট্রেড করি, তো এটা আমি নিফটির জন্য রাখবো পুরো। আর এর সঙ্গে এটা ব্যাঙ্ক নিফটি, তারপর ফিন নিফটি, এগুলো চেক করার জন্য যে বাকি ইন্ডেক্স আর কীরকম পারফরমেন্স করছে। দেন ব্যাঙ্ক যে ইন্ডেক্সের যে মেন স্টকগুলো আছে, রিলায়েন্স, তারপর হচ্ছে আপনার এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা, আইসিআইসিআই, এই পারফরমেন্স এগুলো চেক করার জন্য এই মনিটরটা থাকবে। আর এটা পুরো বেসিক্যালি ফুল নিফটি। এবং আমার যেটা আছে এবার কাজের ক্ষেত্রে সেগুলো আলাদা আলাদা রকম ডিফাইন করা হয়। আর ট্যাব দিয়ে সম্পূর্ণ অর্ডার পাঞ্চ করা হয়। ধানে আমি হচ্ছে পুরো অ্যানালাইসিস করা হয়। এবং আমি কোটাক মাহিন্দ্রাতে ট্রেড করি, যেহেতু ওটা জিরো ব্রোকারেজ। এখন যেহেতু ফান্ড একটু কম আছে, তো আর সঙ্গে ওটা জিরো ব্রোকারেজ, আমার কোনো রকম প্রবলেমও হয় না অর্ডার পাঞ্চ, অর্ডার এক্সিকিউট বা স্টপ লস লাগানো, যাই হোক। তো ওভারঅল বলবো যে ট্রেডিংয়ে প্রচুর লস হয়েছে, প্রচুর কিছু হয়েছে, প্রচুর মেন্টালি সাইকোলজিক্যাল প্রবলেমও এসছে। কিন্তু এটাতে আমি হাল ছাড়িনি, কন্টিনিউ প্রোগ্রেস করে গেছি, এভরিডে ট্রাই করে গেছি। লসটাকে আমি কখনো লস ভেবে নিইনি যে আজকে আমার 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা লস হচ্ছে তো আমি এই মুভমেন্ট থেকে সরে আসি বা এটা আমার জন্য নয়। যা হবে দেখা গেছে। আমি টোটাল যখন আস্তে আস্তে রিস্ক ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট, আর মার্কেট স্ট্রাকচার, সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো শিখলাম আস্তে আস্তে এবং এগুলোর উপর আস্তে আস্তে কাজ করা আরম্ভ করলাম। তো দেন আস্তে আস্তে আমি লাস্ট 1-2 কোয়ার্টার ধরে এই আগের কোয়ার্টারটা আমি ভালো একটু প্রফিট করেছি। আর দেন তার আগের কোয়ার্টার আমি নো লস নো প্রফিটেই ছিলাম। তো হয়তো হতে পারে কোনো মান্থে 5,000 টাকা লস হয়েছে, কোনো মাসে 10,000 টাকা প্রফিট যাওয়া, কোনো মাসে ব্রেক ইভেন ছিল, নো প্রফিট নো লস। তো দেন আস্তে আস্তে যখন আমি একটু প্রফিটের মুখ দেখে তখন আমি ভাবলাম যে না, এটাতে ইনভেস্ট করা যেতে পারে। এবং এটাতে আমি দেখতে পাচ্ছি যে আমি একটা লং টার্ম গোল দেখতে পাচ্ছি যে আগামী যদি আমি 6 মাস 1 বছর সেরকম লেভেলে আরও মেহনত করি, যদি আমার লাস্ট আমি 2 ইয়ার্স যেরকম মেহনত করেছি বা যেরকম আমি খেটেছি এটার পিছনে, আমি 6 মাস আমি আমার খাটনিটা ডবল করে দিই, তো আমি একটা ভালো সাকসেস পেতে পারি এখান থেকে। তো সাকসেসের দিকে তাকিয়ে লাভ নেই। তো এখন আমার এই মুহূর্তে এটা নিডেড ছিল, আমি এটা নিয়েছি এবং আমার ফান্ডও কিছুটা বাড়িয়েছি। এবং ফান্ড বাড়ানোর সঙ্গে আমার ব্যাকআপ যে ফান্ড লাগে, ধরুন আমি 20,000 দিয়ে ট্রেড করি, যদি আমার ব্যাকআপে 60-70,000 থাকাটা নিডেড দরকার। তো যে কোনো বিজনেসের ক্ষেত্রে, শুধু ট্রেডিংয়ের ক্ষেত্রে নয়। তো আমার যদি কোনো কারণে সাইকোলজিক্যালের জন্য কোনো রকম লস হয় বা প্রফিট হয়, দেন আমি আমার ব্যাকএন্ড থেকে টাকা এনে আবার আমি ট্রেড করতে পারবো। শুধু আমাকে 20,000 থাকলে আমি 20,000 টাকাই পুরো লাগিয়ে দিলাম, তো এখানে সাইকোলজিক্যাল ইস্যু আসেই, নো ডাউট। তো সেটার জন্য আমি এটা নিলাম এবং আমার নতুন রুমে আমি এটাকে সেট আপ করলাম। এবং ভাইও একটু ভিডিও এডিটিংটা শিখছে বা ভিডিও এডিটিংয়ের প্রতি ন্যাক আছে, ওর জন্য একদিকে এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, বাট কোয়ালিটি খুব সুন্দর। আমি অনেকক্ষণ ভিডিও চেক করলাম, তো এখন খুলে ভালো একটা ভিডিও বানানো যেতেই পারে। আর এখানে একটা আমার পুরোনো ল্যাপটপ আছে, এটা এখন কিবোর্ড চলে গেছে। মানে আমি ফার্স্ট এটা দিয়ে শুরু করেছিলাম, এটা দিকে এটা আমি 10,000 টাকা না 12,000 টাকা দিয়ে পুরোনো নিয়েছিলাম আমাদের চাঁদনির থেকে, দোকান থেকে। তো এখান থেকে আমি শুরু করেছিলাম, এখন এত দূর পর্যন্ত এসছি। টোটালি হার্ডওয়ার্কের ক্ষেত্রে, পেশেন্টসের ক্ষেত্রে। তো এনি অ্যাবাউট ইট, পেশেন্ট রাখাটা খুব জরুরি। তো আমি পেশেন্ট রেখেছি। হ্যাঁ, আর আপনার একটা চেয়ারে অর্ডার দিয়েছি, একটা ফ্লিপকার্টে একটা চেয়ারে অর্ডার দিয়েছি, গেমিং চেয়ার। এটা মঙ্গল বুধবার ডেলিভারি হবে।
আর একটা হেডফোন অর্ডার দিয়েছি, এরপর যেন ইউটিউব বা যেটাতে আমি ভিডিও ছাড়বো সেটার জন্য অডিও কোয়ালিটি ভালো হয়, একটু ভালো হেডফোনই অর্ডার দিয়েছি। তো দেখা যাক প্রোগ্রেস কতটা করতে পারি, প্রোগ্রেস করি বা না করি সেটা ইন ফিউচার কী হবে সেটা দেখা যাক। কারণ হাল আমি ছাড়ছি না। এবং এই জিনিসটার প্রতি যার ন্যাক চলে আসে একবার, বা যে এটার প্রতি ইমপ্রেস হয়ে যায় না, সে অ্যাডিক্টেড হয়ে যায়। তো যেরকম সিগারেট বিড়ি মদের নেশা ছাড়াটা অসম্ভব বা ছাড়া যেতেও পারে, বাট ট্রেডিং আর শেয়ার মার্কেটে যে একবার চলে আসবে বা যে এটা ভ্যালু বুঝে যাবে, যে এসেন্সিয়াল ভ্যালু কী আছে, টাইম ভ্যালু কী আছে, বা কী ভ্যালু আছে, আর আপনি যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে করেন তো লসটা কখনো লস মনে হবে না, আপনি এর উপর থেকে নেশা কখনো সারাতে পারবেন। তো যাই হোক, এটা আমার মনিটর নেওয়া বা ট্রেডিং, এটা এখনো চালু হয়নি, এটাকে সেট আপ করতে হবে। এটা এখন আমার প্রাইমারি মনিটর হিসাবে কাজ করছে। আজকে দুদিন মার্কেট বন্ধ, দুদিনের মধ্যে আমি এটা সেট আপ করে নেবো। আর ল্যাপটপটাকেও একটু সাইডে একটু রাখার ব্যবস্থা করবো, বাট ল্যাপটপটা খুব একটা নিডেড নয়, ওটা আমার ব্যাকে কাজ সবসময় বসে কাজ করলে ভালো লাগে না, তখন ওই একটু এদিক ওদিক কাজ করার জন্য ল্যাপটপটা আমি ইউজ করি। কেমন লাগলো দেন দেখা হবে নেক্সট ভিডিওতে। এবার যখন অ্যানালাইসিস আমি যেটুকুনি বুঝি মার্কেট বা যেটুকুনি করি সেটাও আমি যখন অ্যানালাইসিস আনবো, তো এই চ্যানেলেই ছাড়া হবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, থ্যাংক ইউ।